হাসিনা এই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য যত ধরনের পরিকল্পনা ছিল সবই বাস্তবায়ন করেছে। তার শুরুটাই আগের টার্মে সে পরিকল্পনাগুলো শুরু করেছিল ইন্ডিয়ার মাধ্যমে, প্রথম টার্মে পারেনি, সেকেন্ড টার্মে এসেই ক্ষমতায় বসার সাথে সাথে 58 জন অফিসারকে দিনে দুপুরে 25 এবং 26শে ফেব্রুয়ারি নির্মমভাবে হত্যা করেছে। গুমের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পরে নিয়ে তুমুল আলোচনা সমালোচনার মুখে আজকে আমরা দেখলাম সেনা সদর থেকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে, পরিষ্কার করা হয়েছে। এরকম দাবি আছে গুম খুনে জড়িতরা যেন সেফ এক্সিট না পায়। আজকের যে ব্যাখ্যা একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে ব্যাখ্যাকে আপনি কিভাবে দেখছেন? পৃথিবীতে সবচেয়ে ডেঞ্জারাস একটা চাকরি হলো সামরিক বাহিনীতে চাকরি করা। ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? এটা যেমন ধারালো ছুরির উপর দাঁড়িয়ে থাকা। বাংলাদেশে, আমি অন্য দেশে না গেলাম, এই মুহূর্তে যদি আইনের শাসনের কথা বলেন, এটা সেনাবাহিনীতে আছে। সেনাবাহিনীর কোনো সদস্যের কোনো উপায় নাই কোনো একটা অপরাধ করে সেটা থেকে বেঁচে যাওয়া। এই মুহূর্তে যদি জেলখানা খোঁজ নেন, সরকারি চাকরিজীবীদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য সবচেয়ে বেশি জেলখানায়। কেন জানেন? আমরা কতগুলো আইন ফলো করি সামরিক বাহিনীর ডিসিপ্লিন রক্ষা করার জন্য। একটা হলো MBML, ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি ল। এই বইটার উপরে দক্ষতা অর্জন না করা পর্যন্ত কাউকে মেজর করা হয় না, ক্যাপ্টেন থেকে মেজর করা হয় না। কেননা মেজর থেকে তারা বিভিন্ন কমান্ডে থাকেন। এই আইন এমন একটা আইন, একটা সোলজার যদি একটা ছোটোখাটো জিনিস আত্মসাৎ করে সে ধরা পড়ে যাবে ছাকনির মধ্য দিয়ে। একটা ব্যাটালিয়ান লেভেলে ধরা পড়ে শাস্তি দেন কমান্ডিং অফিসার, অধিনায়ক। উনি কাল বিলম্ব না করে অ্যারেস্ট করা হয় এবং সামরিক বাহিনীর ডিসিপ্লিন রক্ষার্থে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। কোনো অফিসারও যদি ব্যাটালিয়ানের করে সেটাও সিওর দেখার দায়িত্ব। এভাবে ছাকনির মতো সেনাপ্রধান পর্যন্ত প্রত্যেকটা লোকই জবাবদিহিতার আওতায়। এখন বলেন তাহলে অপরাধ হলো কেন, তারা ধরা পড়লো না কেন? এই যে মানে একজন তো পুরোই, জি সেটা বলছে। এরা সবাই ছিল পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম এক ফ্যাসিস্ট সরকার, ভারতের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত। হাসিনা এই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য যত ধরনের পরিকল্পনা ছিল সবই বাস্তবায়ন করেছে। তার শুরুটাই আগের টার্মে সে পরিকল্পনাগুলো শুরু করেছিল ইন্ডিয়ার মাধ্যমে, প্রথম টার্মে পারেনি, সেকেন্ড টার্মে এসেই ক্ষমতায় বসার সাথে সাথে 58 জন অফিসারকে দিনে দুপুরে 25 এবং 26শে ফেব্রুয়ারি নির্মমভাবে হত্যা করেছে। কেন করেছে জানেন? সে মনে করে এই সেনাবাহিনী দরকার নাই দেশের। এবং 1975 সালে, আজকে তো আমরা এখানে বসে আছি খুব সুন্দর স্টুডিওতে, সেই 75 সালের 15ই আগস্টের পট পরিবর্তন না হলে আজকে আমরা এখানে বসতে পারতাম না, হয়তো ইট উড বি পার্ট অফ ইন্ডিয়া। সেই সূর্য সন্তানদেরকে এই দেশের মানুষই ফাঁসি দিয়েছে। ওই যে আমি বলেছি, যখন ইন্নালিল্লাহ পড়ার কোনো লোক ছিল না দেশে, সেই সূর্য সন্তানরা যখন মুক্ত করলো দেশকে, তাদের প্রয়োজন ফুরিয়ে গেল, তাদেরকে আপনারা ফাঁসিতে ঝুলালেন, জানি না? ঠিক একইভাবে এখানে এ হাসিনা 58 জন অফিসারকে হত্যা করেছে। সেই হত্যাকারীদের বিচারের জন্য এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে সরকারি করতে পারেনি। এখন পালিয়ে যাওয়া, দেখুন আর্মির তত্ত্বাবধানে যারা থাকে, it is the army's responsibility to secure them and arrest them, ওকে? এখন কিছু কিছু ক্ষেত্রে সব জায়গায় তো এমন একটা পরিস্থিতি বিরাজ করছে দেশে এবং করছে ছিল 5ই আগস্টের পরে, 5ই আগস্ট থেকে সেই সময়টার কথা যদি একবার যান, ওই সময় যদি আপনি নিজেকে প্রবেশ করান। এই জায়গাটি আবার একটু পরে আপনার কাছে আলোচনায় আসবো।